সাউথ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে স্বল্পকালীন সামরিক আইন জারির জন্য মঙ্গলবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির একটি আদালত। চলতি মাসের শুরুর দিকে সামরিক আইন জারির চেষ্টার পর ইয়নকে প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে অভ্যুত্থানের সম্ভাব্য অভিযোগ আনা হয়েছে। ইয়নকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজিরের নির্দেশ দেয়া হলেও তিনি হাজির না হওয়ায় তদন্তকারীরা গ্রেফতারি পরোয়ানার আবেদন করেন। সাউথ কোরিয়ার ইতিহাসে প্রথমবারের মতো দেশটির কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার দেশটির একটি আদালত অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে স্বল্পকালীন সামরিক আইন জারির জন্য গ্রেপ্তারের অনুমোদন দিয়েছে। ফলে আমেরিকার অন্যতম ঘনিষ্ঠ মিত্র দেশ সাউথ কোরিয়া কয়েক দশকের মধ্যে গভীর রাজনৈতিক সংকটের মধ্যে পড়ে। ইয়ন সামরিক আইন জারির পর থেকে 3 বার আদালতে হাজির হওয়ার নির্দেশ অমান্য করেছেন। সাউথ কোরিয়ার দুর্নীতির তদন্ত কার্যালয় কারাপশন ইনভেস্টিগেশন অফিস বা CIO জানিয়েছে মঙ্গলবার সিওলের ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট আদালত ইয়নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে তদন্তকারীদের আবেদন অনুমোদন করেছে। দেশটির বিরোধী দল ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিল পাশের মাধ্যমে ইয়নকে অভিশংসিত করেন। পাশাপাশি সামরিক আইন জারির কারণে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানান। তবে ইয়ন ও তার ক্ষমতাসীন দল বিরোধীদের এই অভিযোগ অস্বীকার করেছে এবং দেশকে রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দেওয়ার জন্য তাদের অভিযুক্ত করেছে। ইয়নের আইনজীবী ইয়ন গাবুন মঙ্গলবার সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ইয়নের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। এরই মধ্যে ইয়নের গ্রেপ্তার ঠেকাতে মঙ্গলবার তার বাসভবনের সামনে জড়ো হয়েছেন হাজারো সমর্থক। তারা ইয়নের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। হুমায়রা ইরা, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।